আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা বিশ্ব। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে আজ এই মামলার শুনানি করে দেশের সর্বোচ্চ আদালত। অবশেষে এই মামলার রায় ঘোষণা করে 3 সদস্যের বেঞ্চ। সর্বোচ্চ আদালত আজ একাধিক নির্দেশ দিয়েছে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল দেশের সমস্ত হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য একটি 10 সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করা হবে, যারা হাসপাতালের ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থায় কোথায় খামতি রয়েছে সেইগুলি খুঁজে বের করবে। আরজিকর তদন্তের কতটা অগ্রগতি হলো সেটা 22শে আগস্টের মধ্যে শীর্ষ আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। ইতিমধ্যেই পুলিশের হাত থেকে এই কাণ্ডের তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে, কিন্তু প্রায় 6 দিন কেটে যাওয়ার পরও এই তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তাই শীর্ষ আদালত অনতিবিলম্বে সিবিআইকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। এদিন সকাল থেকে টানা প্রায় 3 ঘন্টা ধরে এই মামলার শুনানি চলে। শুনানি চলাকালীন বারবার হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এদিন রাজ্য সরকারের কাছে বিচারপতিরা জানতে চায়, ঘটনাটি যে খুন সেটা স্পষ্ট, তবুও প্রথম এফআইআরে কি খুনের কথা উল্লেখ ছিল? আরজিকর মেডিকেল কলেজের অপসারিত অধ্যক্ষ কী করছিলেন তাও জানতে চায় বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, ওই ভাঙচুরের সময় পুলিশ কী করছিল? তাদের তো প্রথম দায়িত্ব ক্রাইম সিন, যে জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে সেটিকে সুরক্ষিত রাখা। সুপ্রিম কোর্ট এও মন্তব্য করে, চিকিৎসকদের কাজে ফেরানোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করাটাও জরুরি। তাই হোস্টেল সহ হাসপাতালের নিরাপত্তার জন্য যথেষ্ট সংখ্যায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী তথা সিআইএসএফকে দায়িত্ব দেওয়া হবে বলে এদিন ঘোষণা করে শীর্ষ আদালত। সেই সঙ্গে আদালত এও জানায়, যদি কোনো চিকিৎসক নিরাপত্তার অভাব বোধ করেন তিনি সরাসরি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ইমেল মারফত জানাতে পারবেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এও জানায়, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে হাসপাতালের সহিংসতা রোধী আইন রয়েছে ঠিকই, কিন্তু প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থার খামতির বিষয়গুলি ওইসব আইনে দেখা হয়নি। আদালতের মন্তব্য, শিক্ষা এবং বিজ্ঞানের কাজে নারীরা বেশি সংখ্যায় যোগ দিচ্ছেন, তাই তাদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র সুনিশ্চিত করাটাও জরুরি। যারা অন্যদের চিকিৎসা দেন তাদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় এও মন্তব্য করেন যে রাতের ডিউটি করার সময় স্বাস্থ্যকর্মীদের বিশ্রামের জন্য প্রয়োজনীয় ঘর থাকে না। নারী ও পুরুষদের পৃথক ডিউটি রুমও দেওয়া হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ছাড়াই ইন্টার্ন, রেসিডেন্ট ও সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের 36 ঘন্টা ডিউটি করতে হয়। হাসপাতালগুলিতে নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতি যেন একটা নিয়ম হয়ে গেছে। স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক টয়লেটও থাকে না। এছাড়াও যথেষ্ট সংখ্যক সিসিটিভি ক্যামেরা না থাকায় হাসপাতাল চত্বরের সব জায়গায় যথেষ্ট আলো না থাকা, কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করছে কিনা তা দেখা হয় না বলে আদালত তার পর্যবেক্ষণে জানায়। একই সঙ্গে সারা দেশে কর্মবিরতি চালাচ্ছেন যে সমস্ত চিকিৎসক, তাদের উদ্দেশ্যে আদালতের আহ্বান, তারা যেন মানুষের স্বার্থে দ্রুত কাজে ফিরে আসেন। কিন্তু প্রশ্ন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আদেও কি অচল অবস্থা কাটবে? এই প্রশ্ন কিন্তু রয়েই গেল।